নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যুবসাথীর যাদের এখনও টাকা ঢোকেনি, কাদের কাদের এখন ঢুকবে, আধার কার্ড নিয়ে একটা বড় আপডেট আছে। কাদের টাকা ঢুকবে, কাদের ঢুকবে না, আজকের এই ভিডিওতে বলে দেবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আমাদের সামনে তুলে ধরবে। যুবসাথী প্রকল্পে টাকা পাবেন না এরা কেন? ব্যাংকে কি কাজ না করলে ঢুকবে না বেকার ভাতা? অনেকের ক্ষেত্রে সব তথ্য নথি ঠিক থাকলেও ব্যাংকে টাকা আসছে না। এই অনুদানটা পাওয়ার জন্য ব্যাংকের ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার ডিবিটি চালু রাখা কিন্তু বাধ্যতামূলক এই প্রতিবেদনে বলছে। কিন্তু সরকার ডিবিটির মাধ্যমে টাকা পাঠাচ্ছে না, এটাও মাথায় রাখতে হবে। যাদের ডিবিটির লিঙ্ক নেই তারাও কিন্তু টাকা পাচ্ছে, এমনটি আপডেট উঠে আসছে। কি বলছে, বিধানসভা ভোটের মুখে যুবসাথী প্রকল্প নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। এই আবহে আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। তবে যুবসাথী প্রকল্পের আর্থিক সহায়তা নিয়ে আবেদনকারীদের মধ্যে নতুন করে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে। আচ্ছা, আর কি বলছে, অনেকের ক্ষেত্রে সব তথ্য নথি ঠিক থাকলেও ব্যাংকে টাকা আসছে না। এই অনুদান পাওয়ার জন্য ব্যাংক ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার ডিবিটি চালু রাখা বাধ্যতামূলক। যুবসাথী প্রকল্পের নিয়ম অনুযায়ী টাকা সরকারি সরাসরি আবেদনকারী সেই ব্যাংকে অ্যাকাউন্টে পৌঁছাবে। সেই নির্দিষ্ট অ্যাকাউন্টের সঙ্গে আবেদনকারী আধার কার্ড সংযুক্ত থাকতে হবে। ফর্মে দেওয়া অ্যাকাউন্টটি যেন কোনোভাবেই বন্ধ বা নিষ্ক্রিয় না হয়ে যায়। দীর্ঘ সময় ধরে লেনদেন না করলে বা কেওয়াইসি আপডেট না থাকলে ব্যাংকে অনেক সময় অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেয়। তাই টাকা ঢোকার আগে ব্যাংকের শাখায় গিয়ে নিজের অ্যাকাউন্টে সচল আছে কিনা যাচাই করে নিন। আচ্ছা, আর কি বলছে, শুধুমাত্র গ্যাসের ভর্তুকি বা অন্যান্য সরকারি সহায়তার মতো এখানেও ডিবিটি বা আধার কার্ড আবশ্যক। কিন্তু সরকারি নির্দেশিকা স্পষ্টভাবে জানানো হয়েছে যে এর জন্য আলাদা করে ডিবিটি লিঙ্ক করার কোনো প্রয়োজন নেই। সরাসরি আধার সিডিং করা অ্যাকাউন্টে এই অনুদান জমা পড়বে। সাধারণ উপভোক্তারা অনেক সময় আধার লিঙ্ক এবং আধার সিডিং বা ডিবিটিকে গুলিয়ে ফেলেন। এই দুটির মধ্যে একটি বড়সড় প্রযুক্তিগত পার্থক্য রয়েছে। একজন নাগরিক তার নিজের নামে থাকা একাধিক ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধারযুক্ত বা লিঙ্ক করতে পারেন। এটি মূলত কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে এবং বায়োমেট্রিক লেনদেনের জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে আধার সিডিং বা ডিবিটি সংযুক্তকরণ শুধুমাত্র যে কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রেই করা যায়। পিএম কিষাণ বা এলপিজি ভর্তুকির মতো সরাসরি সরকারি সুবিধাগুলি এই ডিবিটি অ্যাকাউন্টে জমা হয়। তাই যুবসাথীর ক্ষেত্রে এই বিশেষ সিডিংয়ের কোনো বাধ্যবাধকতা নেই, এমনটাই খবর উঠে আসছে। অর্থাৎ আপনাকে আধার কার্ডের সাথে কেওয়াইসি লিঙ্ক, ব্যাংকের লিঙ্ক কিন্তু অবশ্যই করাতে হবে। কেওয়াইসি যদি অ্যাক্টিভ না থাকে কেওয়াইসি করাই দিতে হবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।